আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সব নামাজের পরে মুনাজাতের সময় আপনারা কোন কোন দোয়া পাঠ করবেন, কিভাবে পাঠ করবেন, কোন দোয়া পাঠ করতে হবে, কিভাবে পাঠ করতে হবে, তার সঠিক নিয়ম আজকে আপনাদেরকে জানিয়ে দেব। এবং মুনাজাতের শুরুতে কি পড়বেন, শেষে কি পড়বেন, কিভাবে মুনাজাত করলে মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাদের মুনাজাতটাকে অতি দ্রুত শীঘ্রই কবুল করে নেবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের দোয়াটাকে ফিরিয়ে দেবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিস শরীফে জানিয়েছেন, যে ব্যক্তি মুনাজাতের সময় এই ভুলগুলো করবে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ব্যক্তির দোয়া কবুল করেন না, ফিরিয়ে দেন এবং আল্লাহ সেই বান্দার প্রতি রাগান্বিত হয়ে যান। সে যতই আল্লাহর কাছে দোয়া করুক কিন্তু আল্লাহ রব্বুল আলামিন কবুল করবেন না, ফিরিয়ে দেবেন, কারণ সে ভুল করছে দোয়ার মধ্যে। সেই জন্য তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মুনাজাত শিখিয়ে দিয়েছেন যে কিভাবে মুনাজাত করতে হবে, মুনাজাতের শুরুতে কি পড়তে হবে, শেষে কি পড়তে হবে, মুনাজাতের সময় কিভাবে আল্লাহর কাছে চাইতে হবে, মুনাজাতের সময় কোন কোন ভুল করলে চলবে না এবং মুনাজাতের সঠিক নিয়ম কি সেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শিখিয়ে গিয়েছেন। তাই জন্য আমি সকল মুসলমান ভাই ও বোনেদের কাছে আন্তরিক রিকোয়েস্ট করে বলবো, এই ভিডিওটি কেউ স্কিপ করে চলে যাবেন না, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। যে সকল ভাই এবং বোনেরা এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, কারণ আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে শুরু করছি, সকলে শুনতে থাকুন। আগে মুনাজাতের কিছু দোয়া আপনাদের মাঝে পাঠ করব। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ যে দোয়াটি পাঠ করতে হবে, এই দোয়াটি যখনই আপনি মুনাজাত করবেন অবশ্যই একবার পাঠ করবেন। সেই দোয়াটি হলো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। এই যে দোয়াটি পাঠ করলাম এটা সর্বশ্রেষ্ঠ দোয়া। এই দোয়াটি যদি আপনারা বেশি বেশি করে পাঠ করেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সকল গুনাহ মাফ করবেন, আপনারা দুনিয়া আখিরাতে সাহায্য করবেন এবং যখন আপনি মারা যাবেন অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সাহায্য করবেন। তাই জন্য অবশ্যই আপনারা যখন মুনাজাত করবেন মুনাজাতের সময় এই দোয়াটি পাঠ করবেন। দ্বিতীয় নম্বর যে দোয়াটি পাঠ করবেন সেই দোয়াটি হলো, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। তৃতীয় নম্বর যে দোয়াটি পাঠ করবেন সেই দোয়াটি খুবই সহজ দোয়া। যখন নবী ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে চলে গিয়েছিলেন তখন তিনি এই দোয়া করেছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। সেই দোয়াটি হলো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। চতুর্থ নম্বর যে দোয়াটি পাঠ করবেন সেই দোয়াটি পিতামাতার জন্য পাঠ করতে হবে। সেই দোয়াটি হলো, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াটি বেশি বেশি পাঠ করতে হবে। এবার আলোচনা করব মুনাজাতের শুরুতে কি পড়বেন, শেষে কি পড়বেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মুনাজাতের শুরুতে এবং শেষে এই দোয়াটি পাঠ না করবে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ব্যক্তির দোয়া কবুল করেন না, ফিরিয়ে দেন। সেই দোয়াটি পড়তে হবে মুনাজাতের শুরুতে এবং শেষে পড়তে হবে। দোয়াটি হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদ শরীফ পড়তে হবে। মুনাজাতের শুরুতে এবং শেষে একবার দরুদ শরীফ পাঠ করতে হবে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবেন, ফিরিয়ে দেবেন না। তাই জন্য আজ থেকে কেউ এই ভুল করবেন না। যখন মুনাজাত করবেন মুনাজাতের এক সময় আগে একবার দরুদ শরীফ পাঠ করে নেবেন, মুনাজাতটা যখন শেষ করবেন আবার একবার দরুদ শরীফ পাঠ করে নেবেন এবং যখন আপনি মুনাজাত শুরু করবেন সর্বপ্রথম একবার পড়বেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অবশ্যই আপনারা এইভাবে মুনাজাত করবেন। এবার আলোচনা করব মুনাজাতের সময় যে ভুলটি করলে মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনার মুনাজাতটাকে ফিরিয়ে দেবেন, কবুল করবেন না, সেই ভুলটি হলো তাড়াহুড়ো করে মুনাজাত করা। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন যারা
মহান আল্লাহ পাকের কাছে তাড়াহুড়ো করে মুনাজাত করে, তাদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে জানিয়েছেন, যে ব্যক্তি মুনাজাতের সময় তাড়াহুড়ো করে সেই ব্যক্তির মুনাজাত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না, ফিরিয়ে দেন। তাই জন্য আমি সকল মুসলমান ভাই ও বোনেদের কাছে আন্তরিক রিকোয়েস্ট করে বলবো, আজ থেকে যখন আপনারা মোনাজাত করবেন, মোনাজাতের সময় কোনো বান্দা বান্দি যেন আল্লাহর কাছে যখন মোনাজাত করবেন অবশ্যই একটি জিনিস খেয়াল রাখবেন, কেউ যেন তাড়াহুড়ো করে আল্লাহর কাছে মোনাজাত করবেন না। কারণ তাড়াহুড়ো করে মোনাজাত করলে মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন সেই বান্দা বান্দির প্রতি রাগান্বিত হয়ে যান। সেই বান্দা বান্দির দোয়া আল্লাহ রব্বুল আলামিনের কাছে কবুল হয় না, আল্লাহ রব্বুল আলামিন তাদের দোয়াটাকে ফিরিয়ে দেয়। আমরা এই একটি ভুল করছি, তার জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদের দোয়া কবুল করছে না। তাড়াহুড়ো করে মোনাজাত করা যাবে না। মোনাজাতের সময় কিসের তাড়াহুড়ো? আল্লাহর কাছে খুব ধীরে স্থিরভাবে চাইতে হবে, মোনাজাতের আদব কায়দা শিখতে হবে। মোনাজাতের শুরুতে শেষে একবার দুরূদ শরীফ পাঠ করতে হবে। যে ব্যক্তি মোনাজাতের শেষে এবং প্রথমে দুরূদ শরীফ পাঠ না করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ব্যক্তির দোয়া রিজেক্ট করে দেন, ফিরিয়ে দেন, কবুল করেন না। তাই জন্য সকল মুসলমান ভাই ও বোনেদের কাছে আন্তরিক রিকোয়েস্ট করে বলবো, আজ থেকে যখন আপনারা মোনাজাত করবেন আল্লাহর দরবারে, যেন তাড়াহুড়ো করে কেউ মোনাজাত করবেন না। কারণ মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন যে ব্যক্তি তাড়াহুড়ো করে মোনাজাত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বান্দা বান্দিকে পছন্দ করেন না। তাই জন্য আমি সকল মুসলমান ভাই ও বোনদের কাছে আন্তরিক রিকোয়েস্ট করে বলবো, আজ থেকে যখন মোনাজাত করবেন, মোনাজাতের সময় কোনো বান্দা বান্দি যেন আল্লাহর কাছে তাড়াহুড়ো করে মোনাজাত করবেন না। তাড়াহুড়ো করে মোনাজাত করলে মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনার মোনাজাতটাকে কবুল করবেন না, ফিরিয়ে দেবেন। তাই জন্য আজ থেকে যখন আপনারা মোনাজাত করবেন, মোনাজাতের সঠিক নিয়মটা মেনে মোনাজাত করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবেন। এবং একটি জিনিস খেয়াল রাখবেন, যখন আপনারা মোনাজাত করবেন পরিপূর্ণ বিশ্বাসের সাথে মোনাজাত করবেন, স্থিরভাবে ধৈর্যের সাথে আপনি মোনাজাত করবেন। আল্লাহর কাছে চাইবেন, না দিলেও চাইবেন, আল্লাহ অবশ্যই দেবেন। অবশ্যই আল্লাহ দেবেন, আপনাকে ধৈর্য ধরতে হবে। আল্লাহ রব্বুল আলামিন অনেক সময় আপনাকে পরীক্ষা করবেন যে বান্দা এবং বান্দি আমার ওপরে কি ধৈর্য আছে, অনেক সময় পরীক্ষা করে। তাই জন্য আপনারা কেউ আশা হারাবেন না, মোনাজাত করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনার মোনাজাতটাকে কবুল করবেন, ফিরিয়ে দেবেন না। অনেক মুসলমান ভাই বোনেরা আছে, তারা মোনাজাত করে এবং মোনাজাত কবুল হয় না, দোয়া কবুল হয় না, তার জন্য বলে যে আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আমার কবুল করছে না দোয়াটা। এরকম বলা যাবে না। ধীরে স্থিরভাবে ধৈর্যের সাথে মোনাজাত করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন তো মোনাজাত কবুল করার জন্য তিনি অটোমেটিক প্রস্তুত আছেন। তাই জন্য আপনারা কেউ এই ভুলটি করবেন না। মোনাজাত করুন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনার মোনাজাতটা কবুল করবেন ইনশাআল্লাহ। তাই জন্য আমি সকল মুসলমান ভাই ও বোনদের কাছে রিকোয়েস্ট করব, আজ থেকে যখন মোনাজাত করবেন, কেউ মোনাজাতের সময় তাড়াহুড়ো করে মোনাজাত করবেন না, আল্লাহর কাছে ধীরে স্থিরভাবে মোনাজাত করবেন। ইনশাআল্লাহ বিশ্বাসের সাথে ধৈর্যের সাথে আল্লাহর কাছে দোয়া করতে হবে, কাকুতি মিনতি করে আল্লাহর কাছে দোয়া করতে হবে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনার দোয়াটাকে কবুল করবেন, ফিরিয়ে দেবেন না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করার জন্য তিনি অটোমেটিক প্রস্তুত আছেন, শুধু আমরাই প্রস্তুত নেই। তাই জন্য আজ থেকে ওই ভুলটি করবেন না, তাড়াহুড়ো করা চলবে না। ইনশাআল্লাহ ধৈর্যের সাথে মোনাজাত করুন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনার মোনাজাতটাকে কবুল করবেন। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটা এখানে শেষ করতে ভালো লাগলো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।